ঝুঁকিভিত্তিক সম্পদের 10% বা 500 কোটি টাকা। এর মধ্যে যেটি বেশি, নিয়ম অনুযায়ী ন্যূনতম সেই পরিমাণ মূলধন সংরক্ষণ করতে হয় দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে। ব্যর্থ হলে বিবেচিত হবে মূলধন ঘাটতিতে থাকা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে। বিগত সরকারের আমলে ব্যাপক লুটপাটে সবচেয়ে বেশি মূলধন ঘাটতিতে রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক। 2024 সালের ডিসেম্বর শেষে এই ব্যাংকটির মূলধন ঘাটতি 52,891 কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ কৃষি ব্যাংক, ঘাটতি 18,000 কোটি টাকা। এরপরই রয়েছে ইউনিয়ন ব্যাংক, এফএসআইবিএল ও ইসলামী ব্যাংক বাংলাদেশ। সব মিলিয়ে এই তালিকায় শীর্ষ 20 ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে 1,71,889 কোটি টাকায়। ব্যাংক খাতে দীর্ঘ সময় ধরে কাজ করছেন এফএসআইবিএল এর বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান। তার মতে, আওয়ামী লীগ সরকারের আস্থাভাজনদের তীব্র অনিয়মের প্রভাবেই এখন ঝুঁকিতে বেশ কয়েকটি ব্যাংক। আমার ব্যাংকের কথা যদি বলেন যে টোটালটা হচ্ছে লুটের কারণে এটা হয়েছে, এবং লুট করার জন্য ক্যাপিটাল শর্টফল তৈরি করা হয়েছে। এই টাকাগুলো আপনার গিয়ে যথাযথ নিয়মে বিনিয়োগ হয়নি, বরং এটা চলে গেছে, পাচার হয়ে গেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যাপারেও আপনি একই কথা বলতে পারেন। বড় ধরনের একটা দস্যু দল হঠাৎ করে আপনি নিরুপদ্রব সমুদ্র জার্নি করতেছিলেন, হঠাৎ করে ডাকাতের উপদ্রব হইল, তছনছ করে দিল আপনার সাজানো সংসার। 2024 সালের জুলাই সেপ্টেম্বর এই সময় শেষে ব্যাংকগুলোতে ঘাটতির পরিমাণ ছিল 53,253 কোটি টাকা। তবে তথ্য উপাত্ত হালনাগাদ করার পরের প্রান্তিকেই তা বাড়ে আরও 1,18,534 কোটি টাকা। এই বিশ্লেষকের সংখ্যা কেন্দ্রীয় ব্যাংকের চলমান নিরীক্ষা শেষে আরও ভয়াবহ তথ্য উঠে আসতে পারে আর্থিক সূচকে। যখন আমরা সত্যিকার অর্থে ফরেন্সিক অডিট শুরু করব ব্যাংকগুলোর উপরে, যখন ব্যাংকগুলোর ঋণের বিপরীতে কি কি সিকিউরিটি কোলাটেরাল দেওয়া আছে, সিকিউরিটি কোলাটেরালকে যখন আমরা মার্ক টু মার্কেট অ্যাডজাস্ট করব, অ্যালাইন করব, বিরাট গর্ত বেরোবে। তখন দেখা যাবে বেশিরভাগ ব্যাংক তাদের মূলধন নাই হয়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, বিগত সরকারের সময় একদিকে যেমন তথ্য উপাত্ত গোপন করা হয়েছে, অন্যদিকে সুশাসনের ঘাটতি ছিল ব্যাপকভাবে।